সব থেকে উন্নত মানের জাত যেটা পার্সিমনের চারা গাছ, সেটা হচ্ছে এই পাতাটা। দেখেন গাছের পাতাটা একটু লক্ষ্য করে দেখবেন, এটা একটু তুলার মতো নরম। আসসালামু আলাইকুম দর্শক, আবারও আমি আসলাম অনেকদিন পরে। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ স্কিপ করবেন না। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলতেছি জাপানের যে পার্সিমন গাছ আছে, যেটা অনেকেই চারা গাছ নিয়ে লাগাইছেন, এখনো ফল হচ্ছে না, বা অনেকেই প্রতারণার শিকার হয়েছেন। বিশেষ চারা পাইছেন কি কলমে চারা গাছ পেয়েছেন, এটা বুঝে উঠতে পারতেছে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পার্সিমনের দুইটা চারা গাছ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে একটা পার্সিমনের চারা গাছ, এখানে একটা। তো সব থেকে উন্নত মানের জাত যেটা পার্সিমনের চারা গাছ, সেটা হচ্ছে এই পাতাটা। দেখেন গাছের পাতাটা একটু লক্ষ্য করে দেখবেন, এটা একটু তুলার মতো নরম, তেলতেলে ভাব, একটু নরম টাইপের। এটা হচ্ছে ফু পার্সিমন, যেটা অনেক উন্নত মানের জাত, যেটা বাংলাদেশে অল্প সময়ের মধ্যে হয়, এটা মনে রাখবেন। কিন্তু বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে এই পার্সিমন গাছটাতে ফল হয়। আর এটা একটা দেখতে পাচ্ছেন, এটা একটা পার্সিমন যে জাত, এটা পাতা একটু কুকড়া হয় এবং অনেক বড় ওজন গাছটা হয়। দেখা যাচ্ছে যে 8-10 ফিট, সেই সময় এই গাছের ফল হয়। আর এই গাছটা মানে অনেকেই নিচ্ছে, এই গাছটা একটু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ সবাই তার সঠিকভাবে এগুলা রোপণ করতে পারে না। এই বিষয়ে মাথায় রাখবেন, যাতে সুন্দরভাবে লাগাবেন এবং অল্প সময়ের মধ্যে ফল হবে এই গাছগুলোতেই। তো দর্শক, ভিডিওটা বেশি বড় না করি, আপনারা মনে রাখবেন এই গাছটা নেওয়ার চেষ্টা করবেন সবসময়। একটু দাম বেশি হলে এই গাছটা নেবেন। আর এই গাছটা দেখুন, এই গাছটা পাতা কোকড়াইটে ততটা ভালো না। যখন অনেক বড় গাছ হয় তখন সময় এটা ফল হয়। আর এটা সবাই রোপণ করতে পারে না, একটুতে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বুঝতে পারছেন দর্শক? তো সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।